অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এই রায়ে আমাদের 6 জনের এফেক্ট হবে। 4 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন অফিস স্টাফ। এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে। এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ, এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না। তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যিই খুব অসুবিধায় পড়ব। এই যে যেসব সাবজেক্টে ছিলেন ওনারা, সেই সাবজেক্টে কি আরও মাস্টার আছে? কোনো সাবজেক্টে আছে, কোনো সাবজেক্টে নেই। সব মিলিয়ে সিচুয়েশনটা ভীষণই আনকমফোর্টেবল, একদমই ভালো নয়। এটার খুব দ্রুত একটা ব্যবস্থা করে স্কুলগুলোকে বাঁচানো দরকার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়াও যে পরীক্ষা রয়েছে বা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে খাতা রাখার বিষয়গুলো ছিল, হ্যাঁ, ইনারা প্রত্যেকে এক্সামিনার। ইনারা মাধ্যমিকের খাতা দেখেছেন, উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, ক্লাস 11-এর খাতা দেখছেন। সুতরাং প্রচুর খাতার বান্ডিল ইনাদের কাছে পড়ে আছে। এবার হায়ার সেকেন্ডারির ফল প্রকাশের ব্যাপারেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে খুব তাড়াতাড়ি যদি এখান থেকে রিকভার না করা হয়। সুতরাং এগুলো একটা আছেই, এবং পর্ষদ আছে, পর্ষদ নিশ্চয়ই চিন্তাভাবনা করছে এইসব ব্যাপারে। ওনারা কতখানি ভেঙে পড়েছে? ওনারা ভীষণই ভেঙে পড়েছেন। মানে 4 জনের 6 জনের মধ্যে যে 4 জন আছেন তারা সিঙ্গেল ব্রেড আর্নার তাদের ফ্যামিলির। সুতরাং মানবিকতার দিক থেকে দেখতে গেলে ভীষণ ভীষণ রকমের খারাপ একটা রায়। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়, এটা আমরা কেউ বলতে পারি না সাংবিধানিকভাবে, কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু ব্যক্তিগতভাবে খুব ক্লোজলি এদেরকে চিনি, এদেরকে দেখি, এদের প্রতি ভীষণ রকম মানে আমরাও ভীষণ কষ্টে আছি। আমাদের গোটা স্কুলই ভীষণ রকম একেবারে শোকের আবহ বলতে পারেন।